25 সাল ইতিহাসে লেখা থাকবে বড় বড় ঘটনার জন্য। কিছু সিদ্ধান্ত বদলে দিয়েছে দেশের ভবিষ্যৎ, কিছু ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। আজ এই ভিডিওতে আমরা তুলে ধরছি 2025 সালের আলোচিত সব ঘটনা। 7 জানুয়ারি খালেদা জিয়ার লন্ডন যাত্রা। 24 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তিনি সহ সব আসামি খালাস পান। 25 সালের 7 জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান চিকিৎসার জন্য। সেখানে 17 বছর পর কাছে পান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। খালেদা জিয়া দেশে ফেরেন 6 মে। 5 ফেব্রুয়ারি 32 নম্বর ভাঙচুর। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণা কেন্দ্র করে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়। এদিন রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করে বিক্ষোভকারীরা। পরে বাড়িটি প্রায় গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া দেশের কমপক্ষে 14টি স্থানে বাড়ি স্থাপনা ও মুরাল হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু করে। দলটির আহ্বায়কের দায়িত্ব নেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম। বছরের শেষ দিকে জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোট করে এনসিপি। এ কারণে দলটির কয়েকজন নেতা পদত্যাগ করে। 13 মার্চ মাগুরার সেই আসিয়া শিশুটির মৃত্যু। মাগুরার 8 বছরের শিশু বোনের বাসায় বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয় 5 মার্চ। এ ঘটনা দেশব্যাপী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী ঝড় ওঠে। 9 দিনের কষ্টযাত্রা শেষে শিশুটি 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ মামলার রায়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত। অভিযোগ গঠন বা বিচার শুরুর 25 দিনের মাথায় 17 মে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়। 16 মার্চ বুয়েট ছাত্র আবরার হত্যা মামলা। 2019 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট একটি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে শিক্ষার্থী আবরার ফাহাদকে। এই ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ে 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এদিন বিচারিক আদালতের দেওয়া সেই রায় বহাল রাখে হাইকোর্ট। 2 এপ্রিল ট্রাম্পের পাল্টা শুল্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 157টি দেশের পণ্য পাল্টা শুল্ক আরোপ করে। এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। বাংলাদেশি পণ্যের ওপরও নতুন করে 37% পাল্টা শুল্ক আরোপ করা হয়। এতে পণ্য রপ্তানিতে শঙ্কার সৃষ্টি হয়। পরে 8 জুলাই তা কিছু কমিয়ে দেওয়া হয় 37%। আর 31 জুলাই চূড়ান্তভাবে 20% সংখ্যা হার নির্ধারণ করে দেয় যুক্তরাষ্ট্র। 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছিলেন বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে এদিন রাতে জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে। 16 জুলাই গোপালগঞ্জে গুলিতে নিহত হয় 5 জন। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিযোগ ও ককটেল বিস্ফোরকের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালান। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে মোট 5 জন নিহত হন। সেনা পাহারায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। 21 জুলাই স্কুলে ভেঙে পড়ল বিমান। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে FT-7 BGI নামের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার মাইলস্টোন ভবনে আছড়ে পড়েছিল। ওই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ 36 জন নিহত হয়। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাজারো মানুষের উপস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 18 অক্টোবর বিমানবন্দরের গার্গো ভিলেজে আগুন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে এদিন বেলা 2:30টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণের কাজ করে। 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিটের 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভাতে গিয়ে আনসার বাহিনীর 25 জন সদস্য সহ মোট 35 জন আহত হয়। সে সময় 5 দিনে দেশের বিভিন্ন জায়গায় 3টি আগুনের ঘটনা ঘটে। 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশে কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশে ঘটনা ঘটে এটাই প্রথম। ট্রাইব্যুনাল শেখ হাসিনার পাশাপাশি এ মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আর অ্যাপ্রোভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 21 নভেম্বর ভূমিকম্প। ভূমিকম্পের
তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকা শহর। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 25 কিলোমিটার দূরে নরসিংদী মাধবতী উপজেলায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে 10 জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। এছাড়া আহত হয় 6 শতাধিক মানুষ। 12 ডিসেম্বর ওসমান হাদিকে গুলি, পরে মৃত্যু। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। 15 ডিসেম্বর চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। 20 ডিসেম্বর লাখ লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ হাদিকে দাফন করা হয়। হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা। তারেক রহমান কবে দেশে আসবেন? গত বছরের 5 আগস্টের পর থেকে এটি ছিল অন্যতম আলোচিত বিষয়। 2008 সালে 11 সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। 17 বছরের নির্বাসিত জীবন থেকে এদিন তিনি দেশে ফেরেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনা আয়োজন করা হয়। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষ জড়ো হন। 30 ডিসেম্বর খালেদা জিয়ার গৌরবময় বিদায়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এদিন মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। গত 7 জানুয়ারি লন্ডনে তাকে চিকিৎসা দেওয়া হয়। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। 6 মে দেশে ফেরার পর তাকে কয়েক দফা হাসপাতালে নেওয়া হয়েছিল। 23 নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 1 মাসের কিছু বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন থেকে খালেদা জিয়া চিরবিদায় নেন। 31 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।